হযরত শাহজালাল। যুগে যুগে ভারতীয় উপমহাদেশে অনেক ধর্মের পীর আউলিয়া ধর্ম প্রচারে এসেছিলেন। হযরত শাহজালাল রাদিয়াল্লাহ তাদের ভিতরে অন্যতম। হযরত শাহজালাল খ্রিস্টীয় 1271 সালে জন্মগ্রহণ করেন। তিনি ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি দরবেশ। তার পুরো নাম শেখ শাহজালাল কুনিয়াত মুজাররদ। 703 হিজরি মোতাবেক 1303 খ্রিস্টীয় সালে 32 বছর বয়সে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে অধুনা বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন বলে ধারণা করা হয়। সিলেট আগমনের সময়কাল নিয়ে যদিও বিভিন্ন অভিমত রয়েছে। তদুপরি শাহজালালের সমাধির খাদিমগণের প্রাপ্ত ফার্সি ভাষার একটি ফলকলিপি থেকে উল্লেখিত সন তারিখ সঠিক বলে ধরা হয়। ফার্সি ভাষায় লিখিত ফলক লিপি বর্তমানে ঢাকা জাদুঘরে সংরক্ষিত আছে। সিলেটে তার মাধ্যমে ইসলামের বহুল প্রসার ঘটে। সিলেট বিজয়ের পরে শাহজালালের সঙ্গী অনুসারীদের মধ্যে হতে অনেক পীর দরবেশ এবং তাদের পরে তাদের বংশধরগণ সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে বসবাস শুরু করেন। শাহজালালের সফর সঙ্গী 360 জন আউলিয়ায় সিলেট আগমন ইসলামের ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা। তার মৃত্যুর পর তাকে সিলেটে কবর দেওয়া হয়। হিজরি 6ষ্ঠ শতকের শেষাংশে মক্কার কুরাইশ বংশের একটি শাখা মক্কা শহর হতে হেজাজ ভূমির দক্ষিণ পশ্চিম সীমান্তে ইয়েমেন প্রদেশে গিয়ে বসবাস করেন। ওই শাখার মোহাম্মদ বা মাহমুদ শাহজালালের পিতা। মাহমুদের পিতা ছিলেন ইব্রাহিম। হযরত শাহজালালের রওজা প্রাপ্ত ফলকলিপি সুহেলি ইয়ামেনি অনুসারে শাহজালাল 32 বছর বয়সে 703 হিজরি মোতাবেক 1303 খ্রিস্টাব্দে সিলেট আগমন করেন। সুহেলি ইয়ামেনিতে উল্লেখিত তথ্য হতে জানা যায় 671 হিজরি 1271 খ্রিস্টাব্দে শাহজালাল জন্মগ্রহণ করেন। তার জন্মভূমি ছিল প্রাচীন আরবের আজমের হেজাজ ভূমির তৎকালীন প্রদেশ ইয়ামিন দেশের কুনিয়া নামক শহরে। শাহজালাল যখন 3 মাসের শিশু বালক তখন তার মায়ের মৃত্যু হয়। হযরত শাহজালাল শিশুকালেই মাতৃহীন হন এবং 5 বছর বয়সে পিতাকে হারান। মামা আহমেদ কবির তাকে দত্তক নেন। আহমদ কবির আরবি ভাষার কোরআন হাদিস শিক্ষা দেওয়া সহ ইসলাম ধর্মের প্রাথমিক বিষয়ে নামাজ রোজার অভ্যস্ততার গুরুত্ব প্রদান করেন। পরবর্তীতে আহমেদ কবির শাহজালালকে ইয়েমেন থেকে মক্কায় নিয়ে যান। মক্কা শহরে আহমেদ কবিরের একটি আস্তানা ছিল। সেখানে অন্যান্য শিষ্যদের সাথে শাহজালালকেও তিনি উপযুক্ত শিক্ষা দিয়ে গড়ে তোলেন। হযরত শাহজালালকে সুফি মতবাদে দীক্ষিত করাই ছিল আহমেদ কবিরের মূল লক্ষ্য। আহমেদ কবির শাহজালালকে ইসলামের শরীয়ত এবং মারিফত উভয় ধারায় শিক্ষাদানে দীক্ষিত করেন। জন্মগতভাবে শাহজালাল দরবেশ পরিবারে জন্ম নিয়েছেন। জানা যায় তার পিতা ছিলেন একজন ধর্ম অনুরাগী মুজাহিদ। ইয়েমেনের ধর্মযুদ্ধে তিনি নিহত হন এবং তার মার দিক থেকে তিনি সৈয়দ বংশের প্রখ্যাত দরবেশ সৈয়দ জালাল সুরুহ বুখারীর দৌহিত্র ছিলেন। হযরত শাহজালাল মুজাররদ তার মামা এবং গুরু সৈয়দ আহমেদ কবিরের আস্তানায় অবস্থান করতেন। তার আস্তানা ছিল আরব দেশে। শাহজালাল মক্কা হতে বিদায়কালে যে কয়েকজন সঙ্গী তার সাথে যাত্রা করেন তাদের মধ্যে প্রধান ছিলেন হাজী ইউসুফ, হাজী খলিল, হাজী দরিয়া এবং আরেকজন সঙ্গী ছিলেন শাসনী পীর মৃত্তিকার তহবিলদার। হিন্দুস্তানে আসার পূর্ব পর্যন্ত সমরকন্দ থেকে সৈয়দ উমর, রোম থেকে করিমজাদ, বাগদাদ থেকে নিজামুদ্দিন, ইরান জাকারিয়া এবং শাহ দাউদ এবং সৈয়দ মোহাম্মদ প্রমুখ তার অনুগামী হলেন। তাদের নিয়ে তিনি হিন্দুস্তানে প্রবেশ করলেন। তারপর পাঞ্জাবের মুলতান থেকে আরিফ, গুজরাট থেকে জুনায়েদ, আজমির শরীফ থেকে মোহাম্মদ শরীফ, দক্ষিণাত্য থেকে সৈয়দ কাসিম, মধ্যপ্রদেশ হেলিমুদ্দিন প্রমুখ তার মুরিদ হয়ে তার সঙ্গে এই উপমহাদেশে আসেন। এভাবে দিল্লি পর্যন্ত এসে পৌঁছালেন। তখন শিশুদের সংখ্যা 240 জন বলে ধারণা পাওয়া যায়। দিল্লিতে আসার পর নিজামুদ্দিন আউলিয়ার অনেক শিষ্য
গুরুর কাছে শাহজালালের কুৎসা প্রচার করেন। সঙ্গে সঙ্গে নিজামুদ্দিন অন্যের কুৎসা রটনাকারী এই শিষ্যকে উপযুক্ত শাস্তি দিয়ে দরবার থেকে তাড়িয়ে দেন এবং অন্য দুই শিষ্যকে শাহজালালের কাছে সালাম নিয়ে পাঠান। হযরত শাহজালাল সালামের উত্তরে উপঢৌকন স্বরূপ ছোট একটি বাক্সে পরিচিত আগুনের মধ্যে কিছু তুলা ভরে নিজামুদ্দিন আউলিয়া নিকট পাঠান। নিজামুদ্দিন আউলিয়া হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে তাকে সাদরে সাক্ষাতের আমন্ত্রণ জানান। নিজামুদ্দিন আউলিয়া বিদায়কালে প্রীতির নিদর্শন স্বরূপ তাকে একজোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন। মাজার সংলগ্ন এলাকায় সুরমা রঙের যে কবুতর দেখা যায় ওই কবুতরের এই বংশধর। জালালি কবুতর নামে এখন ওগুলা খ্যাত। সিলেটের তুলটিকর মহল্লায় এবং হবিগঞ্জের তরফে তৎকালে মুসলমানরা বসতি করেছিল। ওই সময় শ্রীহট্টের গৌর রাজ্যে গৌর গোবিন্দ নামে এক অত্যাচারী রাজা ছিল। গৌর রাজ্যের অধিবাসী বুরহানুদ্দিন নামক জনেক মুসলমান নিজ ছেলের আকিকা উপলক্ষে গরু জবাই করে। গৌড়ের হিন্দু রাজা গৌর গোবিন্দের কাছে এটা অপরাধী হিসেবে সাব্যস্ত হয়। এ কারণে গৌর গোবিন্দ বুরহানুদ্দিনের শিশু ছেলেকে ধরে নিয়ে হত্যা করে। বুরহানুদ্দিন বাংলার তৎকালীন রাজা শামসুদ্দিন ফিরোজ শাহর নিকট এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের অভিযোগ করলে রাজা তার ভাগ্নে সিকান্দার গাজীকে প্রকাণ্ড সৈন্যবাহিনীর সঙ্গে শ্রীহট্টের গৌর রাজ্যে প্রেরণ করেন। শাহী সৈন্য যখন ব্রহ্মপুত্র নদী পার হতে চেষ্টা করে তখন রাজা গোবিন্দ ভৌতিক শক্তির সাহায্যে মুসলিম সৈন্যদের উপর অগ্নিবাণ নিক্ষেপ করে সমস্ত চেষ্টাকে বিফল করে দেয়। গোবিন্দের ঐন্দ্রজালিক শক্তির প্রভাবে সিকান্দার গাজী প্রতিহত এবং বিপুল মনোরথের সংবাদ দিল্লির সম্রাট আলাউদ্দিন খিলজির নিকট পৌঁছে সম্রাট এ সংবাদে মর্মাহত হন। পরবর্তীতে সম্রাট তার রাজদরবারের আলেম উলামা সহ জ্যোতির্বিদদের সাথে আলোচনার এই মর্মে অবহিত হন যে সুলতানের সেনাবাহিনীতে আধ্যাত্মিক শক্তি সম্পন্ন এক সৈন্য প্রয়োজন। তার নেতৃত্বে অভিযান প্রেরণ করা হলে গৌর গোবিন্দের জাদুবিদ্যার মোকাবেলা করে সিলেট বা শ্রীহট্ট জয় করা সম্ভব। জ্যোতিষীরা উক্ত আধ্যাত্মিক শক্তি সম্পন্ন ব্যক্তির পরিচয়ে বলেন, সম্রাট জ্যোতিষীদের কথা মতো অনুসন্ধান করে সেই ঝড় বৃষ্টির রাতে দেখতে পেলেন একজন সাধারণ সৈনিক একটি তাঁবুতে একাগ্র মনে বসে কোরআন পড়ছেন। সম্রাট সেখানে উপস্থিত হয়ে তার সব বিষয় অবগত হয়ে সিলেট অভিযানে নেতৃত্ব দেওয়ার অনুরোধ জানান। এই সময় হযরত শাহজালাল তার সঙ্গীদের নিয়ে দিল্লিতে আসেন। ঐতিহাসিক আজহারউদ্দিন ধারণা করে দিল্লিতেই বুরহানুদ্দিনের সাথে শাহজালালের সাক্ষাৎ হয় এবং এখানেই বুরহানুদ্দিন নিজের দুঃখময় কাহিনী তার নিকট বর্ণনা করেন। হযরত শাহজালাল দিল্লি হতে বুরহানুদ্দিন সহকারে 240 জন সঙ্গী সহ সিলেটের উদ্দেশ্যে রওনা করেন। শাহজালাল সাতগাঁ এসে ত্রিবেণীর নিকট দিল্লির সম্রাট প্রেরিত অগ্রবাহিনী সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিনের সাথে মিলিত হন। সৈয়দ নাসিরউদ্দিন শাহজালাল সম্পর্কে অবগত হয়ে শিষ্যস্ত গ্রহণের অভিপ্রায় ব্যক্ত করেন। পথে পথে হযরত শাহজালালের শিষ্য বর্ধিত হতে লাগল। ত্রিবেণী থেকে বিহার প্রদেশে আসার পর আরো কয়েকজন ধর্মযোদ্ধা অনুষঙ্গী হলেন, যাদের মধ্যে নিজামুদ্দিন আবু মুজাফফর উল্লেখযোগ্য। এখান থেকে সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন আনিত 1000 অশ্বারোহী এবং 3000 পদাতিক সৈন্য সহ শাহজালাল নিজ সঙ্গীদের নিয়ে সোনারগাঁও অভিমুখে সিকান্দার গাজীর সাথে মিলিত হওয়ার উদ্দেশ্যে রওনা হন। হযরত শাহজালাল সোনারগাঁও আসা মাত্রই সিকান্দার গাজীর সাথে সাক্ষাৎ ঘটিল। শাহজালাল তার সঙ্গী অনুসর এবং সৈন্য সহ শাহ সিকান্দারের শিবিরে সমাগত হয়ে সিকান্দার হতে যুদ্ধ বিষয়ে সব বিষয়ে অবগত হলেন। সিকান্দার শাহ শাহজালালের আদর্শে অনুপ্রাণিত হয়ে শিষ্য গ্রহণ পূর্বক সিলেট অভিমুখে যাত্রা করলেন। এভাবে শাহজালালের শিষ্য সংখ্যা বেড়ে 360 জনে পৌঁছাল।
এদিকে গৌর গোবিন্দ নিজস্ব অনুষদ দ্বারা শাহজালালের সমাগম সংবাদ পেয়ে নতুন এ দল যাতে ব্রহ্মপুত্র নদী পার না হতে পারে সেজন্য নদীর সমস্ত নৌ চলাচল বন্ধ করে দিলেন। শাহজালালের ভক্তরা বিশ্বাস করেন যে তিনি তার শিষ্যদের নিয়ে বিনা বাধায় জায়নামাজের সাহায্যে ব্রহ্মপুত্র নদী পার হলেন। খ্রিস্টীয় দশম শতকে শ্রীহট্ট ভূমি লাউর, জয়ন্তিয়া ও গৌড় নামে তিনটি স্বাধীন রাজ্যে বিভক্ত ছিল। উক্ত রাজ্যগুলোর মধ্যে গৌড় অন্যতম রাজ্য হিসেবে বিবেচিত ছিল। এই রাজ্যের প্রাচীন সীমারেখা বর্তমান মৌলভীবাজার জেলা সহ হবিগঞ্জ জেলার কিছু অংশ বিস্তৃত থাকায় গৌড় রাজ্যের দক্ষিণ সীমাভূমি নবীগঞ্জের দিনারপুর পরগনার পাশে রাজা গোবিন্দের চৌকি ছিল। শাহজালাল তার সঙ্গীদের নিয়ে ব্রহ্মপুত্র নদী পার হয়ে প্রথমত সেখানেই অবস্থান করেন। এখানে গৌড়ের সীমান্ত রক্ষীরা অগ্নিবাণ প্রয়োগ করে তাদেরকে প্রতিহত করতে চায়, কিন্তু মুসলমান সৈন্যের কোনো ক্ষতি করতে পারেনি। গোবিন্দ সমস্ত বিষয় অবগত হয়ে উপায় না পেয়ে বরাক নদীতে নৌকা চলাচল নিষিদ্ধ বলে ঘোষণা করেন। শাহজালাল পূর্বের মতোই জায়নামাজের সাহায্যে বরাক নদী পার হন। বরাক নদী পারাপারে বাহাদুরপুর হয়ে বর্তমান সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার ফতেহপুর নামক স্থানে যাত্রী যাপন করেন। সকল প্রকার কলাকৌশল অবলম্বন করে রাজা গৌর গোবিন্দ যখন দেখলেন সকল প্রচেষ্টাই বিফলে যাচ্ছে, তখন শেষ চেষ্টা করার লক্ষ্যে জাদু মন্ত্র সহ এক প্রকার লোহ ধনুক শাহজালালের কাছে প্রেরণ করেন, যার শর্ত ছিল যদি কেউ একা উক্ত ধনুকের যে ছিন্ন করতে পারে তখন গোবিন্দ রাজ্য ছেড়ে চলে যাবে। শাহজালাল তার দলের লোকদের ডেকে বললেন, যে ব্যক্তির সমস্ত জীবনে কখনো ফজরের নামাজ কাজা হয়নি বা বাদ পড়েনি, একমাত্র সেই পারবে গোবিন্দের লোহ ধনুক জয় করতে। অতঃপর মুসলিম সৈন্যদের ভিতর অনুসন্ধান করে সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিনকে পাওয়া গেল এবং তিনি রাজা গৌর গোবিন্দের দৈনিক জয় করলেন। হযরত শাহজালাল ফতেহপুর হতে যাত্রা শুরু করে যখন সুরমা নদীর তীরে অবস্থান নিলেন, এই নদী পার হয় গৌড়ের রাজধানী। শাহজালাল আউলিয়ার কেরামতি এবং অলৌকিক বিভিন্ন ঘটনায় রাজা গোবিন্দ বীতশ্রদ্ধ হন। গোবিন্দ শত্রু বাহিনীকে কিছু সময় ঠেকে রাখার জন্য সুরমা নদীতে নৌকা চলাচল নিষিদ্ধ করেন। তা সত্ত্বেও হযরত শাহজালাল নদী পার হন। রাজা গৌর গোবিন্দ গড়দুয়ারস্থিত রাজবাড়ি পরিত্যাগ করে পেশাগড়ের গুপ্তগিরি দুর্গে আশ্রয় নেন। এরপর থেকে তার আর কোনো হদিস মেলেনি। শাহজালাল 3 দিন সিলেটে অবস্থান করার পর মিনারের টিলায় অবস্থিত রাজবাড়ি প্রথম দখলে নিলেন। সিলেট শহরে সর্বপ্রথম হযরত শাহজালালের আদেশে সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার আজান দেন। একে একে সিলেট অঞ্চল ইসলামের জন্য কবুল হতে থাকে। পরিশেষে 1341 খ্রিস্টাব্দে হযরত শাহজালাল সিলেটেই মৃত্যুবরণ করেন। এভাবে এই পরিসমাপ্তি ঘটে এক ঘটনাবহুল পীর দরবেশ হযরত শাহজালালের জীবনের।